একটা বিষয়ের কথা না বললেই না। পঞ্চগড়ে গত কয়েকদিন আগে আমার নাম ভাঙিয়ে কে বা কারা প্রোগ্রাম দিয়ে প্রতারণা করেছে। বিষয়টা একটু আপনাদের জানা উচিত, নাহলে আমার প্রতি আপনারা ভুল বুঝবেন। বিষয়টা হচ্ছে, পঞ্চগড়ের যে মাহফিলটা ছিল এটাতে আমাকে দাওয়াত দেওয়া হয়নি। তারা এক প্রতারককে টাকা দিয়েছে এবং প্রতারিত হয়েছে। কিন্তু এই বিষয়টা আমি যখন তারা পুস্টার করেছে, তখন একজন হুজুর, যিনি কিনা পঞ্চগড়ের মাহফিলে মাইক নিয়ে বলেছিল, আমি ওনার নাম জানি না, যে হুজুর আসতেছে রাস্তায় গাইবান্ধায়, এগুলো যে বলতেছিল, ওই হুজুর আমার বাড়িতে গিয়েছে। কিন্তু যখন সে বুঝতে পারছে যে সে প্রতারণার শিকার, পুস্টার হয়ে গেছে, তখন আমার বাড়িতে গেছে। তখন আমি বললাম, ভাই আমার তো এই দিন প্রোগ্রাম আছে, আমি তো আপনাদের এখানে যেতে পারবো না। ওই লোক আমাকে টাকা অফার করে, আমি আপনাদেরকে খোলামেলা বলতেছি, টাকার অফার করে। আমি বললাম, না ভাই, আমরা তো ওই ধরনের লোক না যে আপনি এমন টাকা অফার করলে আমি আপনার ওখানে চলে যাবো, আমি যেতে পারবো না। যখন আমি এই কথা জানালাম যে ভাই আমার কোনোভাবেই যাওয়া সম্ভব না, এই লোকগুলো দেখেন এরপরের প্রতারণাটা এরা নিজেরা করছে। তখন তো উচিত ছিল যে হুজুর আমাদেরকে না করে দিচ্ছে, আমরা প্রতারিত হয়ে গেছি, এটা বলা উচিত ছিল না? তারা কি করলো? তারা পঞ্চগড়ে মাইকিং করলো, পুস্টার করলো, হাজার হাজার মানুষকে জানাইলো যে হুজুর আসবে। এটাই তো করছে। এমনকি মাহফিলের দিন মানুষ যখন জড়ো হয়েছে, কত বড় প্রতারক ওই হুজুরটা। আল্লাহ পাক হেদায়েত দান করুক। আসলে এদেরকে বিচারের আওতায় আনা উচিত। আপনি আমার বাড়িতে গেলেন, আমার সাথে কথা বললেন, আগে আপনি প্রতারিত হয়েছেন, টাকা দিয়েছেন, এটা না হয় মানা যায়, কিন্তু আমার সাথে কথা বলে আইসা পুরা পঞ্চগড়বাসীর সাথে আপনি কিভাবে প্রতারণাটা করলেন? এরপরে কি হলো? আমি ওইদিকে বাড়িতে রাতের বেলায় আমার সাথে যে থাকে সফর সঙ্গী, ও আমার দেখাইতেছে, হুজুর আমলে দেখেন, আমলে গাইবান্ধা হসপিটালে পাঠাই দিচ্ছে। আমি বলি, কি বলো? পরে আস্তে আস্তে শুনতে শুনতে বাংলাদেশের যে ইতিহাস আমার নামে কোনো জায়গায় হয় নাই, আপনারা পঞ্চগড়বাসী সেটা করছেন। মিডিয়ায় নিউজ, ভাইরাল বক্তা আসে নাই, এই না সেই না, এরপরে এই উকিল নোটিশ, আরো কত কিছু। আচ্ছা বলেন, এই যে লোকগুলো যাই না আসলো, হুজুরের দাওয়াত নাই, তখন তো উচিত ছিল প্রচার করা যে আমরা দাওয়াতটা দিই নেই, এবং আমার কাছ থেকে প্রয়োজনে পরবর্তীতে আরেকটা প্রোগ্রামে ডেট নিয়ে আসা। কোনটাই না করে আমাকে টাকার অফার দিয়ে না পেয়ে এলাকায় এসে প্রতারণা করেছে। সকল মানুষ, হাজার হাজার জনতা আশা করে আসছে, তাদেরকে ধোঁকা দিয়া মানুষ যখন উত্তেজিত হয়েছে, হুজুরের মেডিকেলে পাঠাইছে। আপনারা কি সত্যটা জানতে পারছেন? এবার মূল আলোচনায় আসি। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। এই আয়াতের আলোচনা বোঝার জন্য প্রথমে আমি একটু শানে নজরুল বলে নিই। আলোচনাটা বোঝার জন্য শানে নজরুলটা বোঝা খুব জরুরি। মক্কাতুল মুকাররমা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করে ফেললেন, মক্কাতুল মুকাররমা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। মক্কার কাফের মুশরিকেরা যারা মানুষকে জুলুম করেছিল, মুসলমানদেরকে নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল, মানুষকে নির্যাতন করে মক্কা থেকে বিতাড়িত করেছিল, ওই সমস্ত কাফের মুশরিকরা ভয় পেয়ে গেল। ভয় পায়া তারা যার যার অবস্থান থেকে পালানোর কর্মসূচি দিয়ে দিল, যে যেহেতু আমরা মুসলমানদেরকে বিতাড়িত করেছি, মুসলমানদেরকে আক্রান্ত করেছি, তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেছি, হত্যা করেছি, শাস্তি দিয়েছি, এখন মুসলমানরা যেহেতু বিজয়ী হয়েছে, আমাদেরকে ধরে মারবে, শাস্তি দিবে,
এই জন্য কাফের মুশরিকরা যার যার অবস্থান থেকে আওয়ামী লীগের মতো পালাইতে শুরু করলো। যার যার অবস্থান থেকে। চাচা আমরা দয়া করে একটু চুপ থাকি, তাইলে আমরা একটু স্টেজে আসেন, আপনারা একটা মাইক দিই। হ্যাঁ, কাজের কাজ করতাম এই গেছে মোটামুটি চুপ থাকি। তো যার যার অবস্থান থেকে পালাইতে লাগলো। আদি ইবনে হাতেব নামের একজন সাহাবী, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন, তিনিও পালানোর চেষ্টা করলেন। তিনি তখন মুসলমান হন নাই, তিনি জর্ডানের দিকে পালানোর চেষ্টা করতেছিলেন। জর্ডান জাহাজে করে যখন জর্ডানে যাবেন, সমুদ্রের ভিতরে নৌকায় উঠছেন। নৌকায় এক উত্থাল তরঙ্গের মধ্যে। আগে বুঝেন ঘটনাটা কেন বলতেছি, কারণ এই আয়াতটা কেন নাজিল হলো এটা যদি আগে বুঝেন তাহলে আলোচনা বুঝতে সহজ হবে। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের উত্তাল ঢেউ যখন উঠে, সমুদ্রের মধ্যে যখন ঘূর্ণিঝড় আসে কিংবা অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, নৌকা যখন হেলতে থাকে, দুলতে থাকে, নৌকার যাত্রীরা যখন বুঝতে পারে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারি, পানির মধ্যে নৌকাটা সহ আমরা ডুবে যেতে পারি, সম্মিলিতভাবে সবাই আল্লাহকে ডাকতে থাকে। কাকে ডাকে? হযরত আদী ইবনে হাতেম বলেন, সমুদ্রের মধ্যে যখন উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেল, ঢেউ আসতে থাকলো। আপনারা তো অনেক দূরে বাড়ি, পঞ্চগড়, কেউ এখানে কক্সবাজার সেন্ট মার্টিন গেছেন? সেন্ট মার্টিন গেছেন? নৌকায় ভ্রমণে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেলে নৌকা দিয়া, ওই জাহাজ দিয়া না, বড় দিয়া না, কি একটা অভিজ্ঞতা হয় এটা জানেন? নৌকা দিয়া গেলে অবস্থা এমন হয়, যারা বেড়াইতে গেছে সেন্ট মার্টিন নাই পানি দিয়ে কিসের ভ্রমণের আনন্দ, এমন ভয় তৈরি হয়, আতঙ্কে খালি পানি খায়। সমুদ্রের উত্তাল ঢেউ যখন আসছে পরে মনে হয় এখনই মারা যাবো, কিসের বেড়াইতে আসছি। তবে আমার ড্রাইভার নজরুলের মতো লোক যারা আপনার হইল গিয়া, যেটাকে বলে আপনার ইংলিশে একটা কথা আছে, যে এরা হলো মানে বেশি রিস্ক নিতে পছন্দ করে, রিস্ক নেই, অ্যাডভেঞ্চার টাইপের, এরা হলো রিস্ক নিতে পছন্দ, কিচ্ছু হোক। তো এরা আবার মজা পায়, অ্যাডভেঞ্চার যারা বা একটু রিস্ক নিতে মজা পায়, এই ধরনের লোক আল্লাহ পৃথিবীতে আছে, আছে দুনিয়ায়, আছে না নাই? এরা দেখবেন মন চাইলে মোটরসাইকেল ছেড়ে দিবে, হাত ছেড়ে চালাইতে থাকবে, মোটরসাইকেলে পারলে দাঁড়ায় যেতে চাইবে, মোটরসাইকেলে 5-7 জন নিয়ে, মানে এদের হলো কি মানুষকে দেখানোর জন্য বা একটু রিস্ক নিতে পছন্দ করে। এই টাইপের লোক যারা, এদের জন্য ভিন্ন। কিন্তু এমনিতে যারা স্বাভাবিক মানুষ, এদের জন্য কিন্তু নৌকায় যখন সব দিক থেকে পানি আশ্রয় করতে থাকে, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, এই অবস্থাটা কিন্তু খুবই ভয়াবহ। প্রিয় ভাই আমার, যখন নৌকার মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, আদী ইবনে হাতেম বলেন, নৌকার উত্তাল তরঙ্গ দেখে নৌকা ডুবে যাবে, সবাই মারা যাবে, সবাই চিৎকার করতে লাগলো। এমন অবস্থায় মাঝি ডাক দিয়া বলল, হে লোক সকল, আজকের এই উত্তাল পরিস্থিতি থেকে তোমাদেরকে আমাদেরকে একমাত্র বাঁচাতে পারেন আল্লাহ। আজকের এই নৌকার এই ভয়াবহ পরিস্থিতি থেকে একমাত্র আমাদেরকে বাঁচাতে পারেন। হযরত আদী ইবনে হাতেম কি উদ্দেশ্য নিয়ে পালাইতেছিল মনে আছে? যে মুসলমানরা মক্কা বিজয় করে ফেলছে, আমার আর উপায় নাই, এই জন্য পালাইতেছিল। কিন্তু মাঝি যখন বলল যে আজকের এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচাইতে পারেন আল্লাহ, আদী ইবনে হাতেম বললেন, যদি তাই সত্যি হয় যে আজকের এই উত্তাল পরিস্থিতি থেকে, নৌকা থেকে একমাত্র আল্লাহ বাঁচাইতে পারেন, এই পরিস্থিতি থেকে যে আল্লাহ বাঁচাইতে পারেন, আমি সাক্ষ্য দিচ্ছি জমিনের সমস্ত বিপদ থেকেও আমার আল্লাহ বাঁচাইতে পারে। আমি
দেশে ফিরতে পারি, পালাবো না। আবার তাদের কাজ করবো তো না, এরা পালাবো না বললেও পালাবেই। এদের মুখের কথা আর ভিতরের অবস্থার মিল নাই।